নমস্কার। অনুষ্ঠানের পাক মুহূর্তে সকলকে জানাই স্বাগতম। কিছু গান, কিছু নাচ, কিছু কবিতা দিয়ে সাজানো আমাদের অনুষ্ঠান স্বদেশ প্রেম আমাদের অঙ্গীকার। এই তো সেদিনের কথা, চন্দ্রযানকে আমরা চাঁদের মাটিতে হাঁটতে দেখলাম। আমরা অর্থাৎ 142 কোটি দেশের মানুষেরা যখন দেখলাম আমাদের দেশ থেকে পাঠানো এই মহাকাশযানটি চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ ফেলে এগিয়ে চলেছে, আমরা আবেগে আর উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম। সেই ঐতিহাসিক মুহূর্তে আমাদের একটাই পরিচয় ছিল যে আমরা ভারতবাসী। আমাদের দেশ ভারতবর্ষ বহু প্রাচীনকাল থেকেই বুদ্ধিমত্তার দিক দিয়ে বিশ্বের দরবারে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে শান্তিপ্রিয় এই ভারতবাসীদের আর একটা স্বভাব হলো আমরা পরকে আপন করে নিতে চেষ্টা করি। ইতিহাস ঘাটলে দেখতে পাই বহু বিদেশি জাতি আমাদের দেশের বিপুল ঐশ্বর্যে আসক্ত হয়ে এখানে ব্যবসা করতে এসেছে। আমরা তাদেরকে আপন করতে চেয়েছি এবং প্রয়োজনের বেশি অধিকার দিয়ে ফেলেছি, যার ফলস্বরূপ ব্যবসা করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে চলে যায়। দীর্ঘ 200 বছর আমরা পরাধীনতার যন্ত্রণা ভোগ করি। রবীন্দ্রনাথের ভাষায় বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। কিন্তু শান্তিপ্রিয় ভারতীয়রাও ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পেরেছিল। ইতিহাসের পাতা খুলে সেই ঘটনা পড়লে আমরা দেখি যে ঐক্যবদ্ধ স্বাধীনতা সংগ্রামীদের তখনও একটাই পরিচয় ছিল যে তারা ভারতীয়। ব্রিটিশরা চলে গেছে, কেটে গেছে 78টি বছর, কিন্তু আজও যখন দেখি দেশের মানুষেরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় পতাকা হাতে একত্রে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে নেমেছে, তখন বুঝতে পারি আমাদের শরীরে স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের রক্ত বইছে। देश को सलाम सलाम, देश को प्रणाम प्रणाम। বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে। আমার এই দেশেতে জন্ম